আসসালামু আলাইকুম। একটা বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, আমরা সংবাদ টেলিভিশনের মাধ্যমে জানতে পারছি যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, নারকীয় হত্যাযজ্ঞ চলতেছে। এটা জানি না কারা করছেন, কে বা কারা এইসব কাজের সাথে জড়িত। যেই হয়ে থাকে, সে আমি এক বাক্যে স্বীকার করতে পারি, তারা দেশের শত্রু। দেশের মানুষের মঙ্গলময়ী তারা চিন্তা করে না। এবং যারা আক্রোশের বশে এইসব কাজগুলো করছেন, তাদের অবশ্যই এই কাজ থেকে বেরিয়ে আসা উচিত। কারণ আপনাদের কর্মকাণ্ডগুলো সারা বিশ্ব দেখছে। যারা শেখ হাসিনার শাসন ব্যবস্থার নিন্দা জানাইতো, তারা এখন আপনাদের এই কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনারই ভালো বলতেছে। কি বোঝাতে চাচ্ছেন দেশের মানুষকে, সারা পৃথিবীর মানুষকে কি বোঝাতে চাচ্ছেন? যে আপনারা এইভাবেই দেশ শাসন করবেন? আচ্ছা, আওয়ামী লীগ কেন ক্ষমতা থেকে বিচ্যুত হলো, ক্ষমতা থেকে চলে গেল? তাদেরকে কেন মানুষ এত প্রতিরোধ গড়ে দিল তাদের প্রতি? কেন বলেন তো? এই একই কারণ। আপনারা যেভাবে মানুষের হত্যাযজ্ঞ করতে, ন্যায় বিচার নাই, বিচারহীনতাভাবে মানুষকে হত্যা করতেছেন, মানুষের বাড়ি লুট করতেছেন, একটা নৈরাজ্য নাই, কোনো সিকিউরিটি ফোর্স বর্তমানে। এটা আমাদেরই দায়িত্ব আমাদের দেশটাকে রক্ষা করার। ছাত্ররা চেষ্টা করতেছে, আপনারা কি করতেছেন? ভাই, আপনাদের কোনো কিছু করার দরকার নাই। আপনারা বাড়ি বসে শুয়ে থাকতেন। আপনারা কেন নৈরাজ্য করতেছেন? কেন ওই যে লুটপাট করতেছেন, ভাঙচুর করতেছেন? মনে করতেছেন আপনাদের বিচার হবে না? অবশ্যই আপনাদের বিচার হবে। এটার জন্য আমরা রাস্তায় করে প্রতিবাদ নামবো। যারা এইসব নৈরাজ্য করছেন, যারা আপনাদের এই নৈরাজ্যের শিকার হয়েছে, যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে, তাদের বিচার অবশ্যই পেতে হবে। কারণ আমরা দেশটা ইনসাফের দেশ করতে চাই, ইনসাফ পরায়ণ দেশ হবে। এখানে আইনের শাসন থাকবে, এখানে ইনসাফের শাসন থাকবে, এখানে সব কিছুই দিয়ে আমরা দেশটাকে সাহায্য করতে চাই। আমরা দেশটাকে এমন পর্যায়ে নিতে চাই যে দেশটা সারা পৃথিবী ঈর্ষান্বিত করবে। আমরা পৃথিবীকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের স্বৈরশাসক প্রতিহত করার পর এখন নতুন একটা সূর্যোদয়ের উদ্ঘাটন হয়েছে বা উদ্ভব হয়েছে, যেটা মানুষের কল্যাণে কাজ করছে। সুতরাং আপনারা যারা নৈরাজ্য সৃষ্টি করতেছেন, তাদের জন্য ধিক্কার, তাদের জন্য অন্তরের গভীরস্থল থেকে ধিক্কার। তারা দেশের শত্রু, তাদেরকে প্রতিহত করা এখন আমাদের নৈতিক দায়িত্ব। সুতরাং সাধারণ মানুষকে বলবো, আপনারা যারা এইসব কাজগুলো করতে আসে, তাদেরকে পুলিশের ওপরে যে আক্রোশটা নিয়ে আপনারা হামলা করেছেন, তাদেরকে ওই আক্রোশটা নিয়ে হামলা করে মেরে ফেলার দরকার নাই। তাদেরকে বেঁধে রাখুন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন, যাতে দেশটা শান্তিপূর্ণ থাকে। বিদেশে আমাদের চরিত্র জানি সুন্দরভাবে ফুটে ওঠে। আর সংখ্যালঘু মানুষ যারা আছেন, তারা যেন বুঝতে পারে মুসলমানদের শাসনামলে দেশটা সবচেয়ে বেশি নিরাপদ থাকে। ধন্যবাদ সবাইকে।